প্রিয় দর্শক, আসুন সত্যের সন্ধান করি। মিরপুর ২ নম্বর আরপি টাওয়ারের নিচে একটি গাড়ি পাওয়া গেছে। গাড়িটির দাম কয়েক কোটি টাকা। এই গাড়ির ভিতরে ৩টি লাকেজ পাওয়া গেছে এবং লাকেজের ভিতরে কি আছে আমি আপনাদেরকে দেখাবো। সেই গাড়িটি কি আছে এই গাড়ির ভিতরে বা কি ছিল আমি জানি না। এখানে প্রত্যক্ষদর্শী আছে যারা এই গাড়ির সন্ধান দিয়েছে আমাকে, তাদের একজনের সাথে কথা বলবো এবং এই গাড়িটি আপনাদেরকে দেখাবো। আমি যাচ্ছি সেই গাড়ির কাছে। প্রিয় দর্শক, আমার পেজটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে সাথে থাকুন। আমি এখন আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি। আন্ডারগ্রাউন্ডে এই গাড়িটি রয়েছে, অন্ধকার ঘুটঘুটে। কতটুকু দেখাইতে পারবো আমি জানি না। লাইট, হালকা লাইট আছে। এই যে সেই গাড়ি। গাড়িটা একটু খোলা যায় না ভাই? একটু খোলেন তো। হ্যাঁ, গাড়িটা একটু খোলেন। এই যে সেই গাড়ি। গাড়িটি একজন খুলতেছেন। আর একটু খোলেন। এই সেই গাড়ি। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ঘ 216533। প্রিয় দর্শক, গাড়ির ভিতরে কি ছিল যদি আপনাদেরকে দেখাইতে পারি, চেষ্টা করব দেখানোর জন্য। একটু এই যে তোলার ব্যবস্থা করার চেষ্টা চলছে। আমি আপনাদেরকে দেখাবো। এই যে সেই গাড়ি। গাড়ির ভিতরে দেখা যাচ্ছে না লাকেজ আছে, যদিও অন্ধকার, কালো গ্লাস দেখাইতে পারলাম না। এবার আমি এখানে প্রত্যক্ষদর্শী যে ছিল, যেই সম্পর্কে জানে, তার মন্তব্য নিব। ভাই, আপনি এই গাড়ির সম্পর্কে কি জানেন একটু বলেন তো। আসলে গাড়ি সম্পর্কে আমরা 26 তারিখ সন্ধ্যায় আমরা এখানে যে কোনো লোকের মারফতে আমরা এসে খবর পাইলাম যে এখানে একটা দামি গাড়ি পরিত্যক্ত পড়ে রয়েছে। তো আমরা 9:30 থেকে 9টার দিকে আসছি। আসার পরে দেখি যে এখানে একজন সাংবাদিক এবং গাড়ির মালিক যাদের দায়িত্বে গাড়িটা দিয়ে গেছে, রাখছে পার্কিংয়ে, তারা সব একটু ভিডিও করতেছে। সেখানে আমরা এসে 3টি লাকেজ পাই এবং লাগেজের মধ্যে বিভিন্ন ধরনের কাগজপত্র, বিভিন্ন ধরনের কাপড় চোপড়, জুতা, সবই নতুন মালামাল, যা প্রায় বাজার মূল্য 2 থেকে 3 কোটি টাকার মাল হবে। তো এটা ইনফরমেশন ছিল যে এখানে নগদ কিছু টাকা আছে বা অস্ত্র আছে। আসলে সেটা প্রত্যক্ষভাবে আমরা পাই নাই, কিন্তু গাড়িটাকে পাওয়া গেছে। তো গাড়িটা আসলে ফিরোজপুর জেলার কোন মহারাজ ওনার হিসাবে এখানে আসা, মহিউদ্দিন মহারাজ ওনার বিষয়ে আসা। তো আসলে আমরা তদন্ত সাপেক্ষে সেখানে আমরা আর্মিকে খবর দিছি। সেখানে কালকেও আর্মি আসছিল, আজকেও আসছিল। ওনারা আপাতত গাড়িটা এখানেই রাখতে বলছে। এই ল্যান্ডের সেক্রেটারির আন্ডারে গাড়িটা রাখা আছে। যে কোনো পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত গাড়িটা এখানে রাখতে বলে দিয়ে গেছে আমাদেরকে, এবং আমাদেরকে বলছে বাহিরের কোনো ঝামেলা যে না হয় সেটা আপনারা তদারকি করবেন এবং দেখবেন নিজ দায়িত্বে। এই জন্য আমরা এখানে এটা। প্রিয় দর্শক, শুনলেন প্রত্যক্ষদর্শীর কাছে এর সত্য ঘটনা। আমার পেজটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টস করে জানান। ধন্যবাদ আপনাদেরকে।